তো ফাইনালি গাইস মোটোলা আবার একটা ফোন লঞ্চ করেছে, মোটোলা X50। মানে বলতে গেলে মোটোলা 15 দিন অন্তরে এত ফোন লঞ্চ করছে, জায়গায় অগণতি। মানে তোমার হাতে আসবে না এমন ফোন লঞ্চ করছে, আর সবগুলোই গাইস একের পর এক লেভেলের ফোন। আর এটাও তোমার দেখতে গেলে একটা সেরা লেভেলের ফোন আছে, কারণ এর যে ক্যামেরাটা গাইস সেরা লেভেলের ক্যামেরা করেছে। তো চলো আজকে সব কিছু ফুল ডিটেলসে বলতে চলেছি ভিডিওর মধ্যে। তার আগে যদি তুমি ভিডিওটিতে প্রথমবার হও তবে একটা লাইক করো, কমেন্ট করো। যদি এই চ্যানেলটা প্রথমবার এসে থাকো তবে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট টাইম যদি তুমি এটাকে আনবক্সিং করো তবে একটা 68 ওয়াটের একটা ফাস্ট চার্জিং পাবে, Type-C চার্জার কেবিল পাবে, কিছু ডকুমেন্ট পাবে এবং একটা সিম টুল পাবে। আর এর যে কেসটা পাবে সেটা গাইস অনেকটা হার্ড কোয়ালিটির কেস পাবে, মানে ফোনের পক্ষে অনেকটাই ভালো, কারণ আমরা ফোনটা বারবার পকেট থেকে ফেলে দিই। তো ফোনের পক্ষে অনেকটাই ভালো একটা কেস দিয়েছে এই ফোনটা, অনেকটাই হার্ড কোয়ালিটি, অনেকটাই বেটার কোয়ালিটি পাবে। মেটেলের ফ্রেম পাবে, তারপর কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাবে, জবরদস্ত লেভেলের ফোন এটা। আর এই যে ফোনটা তুমি 3টা কালারে পাবে। তোমার পোর্টস অ্যান্ড বাটনের বিষয়ে কথা বলতে নিচের দিকে রয়েছে একটা স্পিকার গেল এবং USB Type-C কেবল সাপোর্ট রয়েছে এবং মাইক্রোফোন স্পিকার রয়েছে এবং একটা সিম কার্ড ট্রে রয়েছে। তোমার উপরের দিকে রয়েছে একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং সাইডের দিকে রয়েছে একটা ভলিউম বাটন এবং একটা পাওয়ার অন অফ বাটন। আর তার নিচে গেছে আরও একটা মাইক্রোফোন রয়েছে। ও ভাই, তিনটা মাইক্রোফোন। এই ফোনটার মধ্যে তুমি ডুয়েল সিমের সাপোর্ট পাবে, কিন্তু কোনো SD কার্ডের সাপোর্ট পাবে না। তারপরে দিয়ে ডিসপ্লের কথা বলতে হবে, 6.7 ইঞ্চি ডিসপ্লে পাবে, 120 হার্টজের রিফ্রেশ রেট পাবে, 1600 মিনিট পিক ব্রাইটনেসও পাবে। আর কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাবে। বেজেল দেখতে গেলে পুরো নেই বললেই চলে, যেহেতু তোমার কার্ভ ডিসপ্লে। আর নিচের দিকে হালকা পরিমাণে একটু বেজেল রয়েছে, প্রায় নেই বললেই চলে। তোমার প্রসেসরের কথা বলতে হবে, এখানে 7 Gen 1 প্রসেসর, যার কিনা অন্তত স্কোর 7 লাখের কাছাকাছি হবে। কিন্তু গাইস এখানে তোমার আরও একটু বেশি অন্তত স্কোর আশা করা যেতে পারে, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্যান্য ফোনগুলো প্রায় 7.5 লাখের কাছাকাছি অন্তত স্কোর দেয়। মোটোলা এখানে আর একটু ভালো দিলে অনেকটাই বেটার হতো। ও এই যে প্রসেসরটা এতটাও খারাপ কোয়ালিটি না, অনেকটাই ভালো কোয়ালিটির প্রসেসর দিয়েছে। আর মোটোলা যে অন্যান্য যে দিকগুলো দিয়েছে সেটাও গাইস অনেকটা ভালো কোয়ালিটি করেছে। ক্যামেরার দিক দিয়ে বলো কিংবা তোমার ডিসপ্লের দিক দিয়ে, সেগুলো অনেকটা ভালো কোয়ালিটি করেছে। তো সব কিছু মিলে একদম ঠিকঠাকই আছে। তারপর তোমার এই মোবাইলটা LPDDR 4X র্যাম টাইপ পাবে এবং UFS 2.2 স্টোরেজ টাইপ পাবে। আর এই যে মোবাইলটা তোমার একটা ব্র্যান্ডেরই পাবে, 8GB র্যাম এবং 256GB ফোন মেমোরি। 5000 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি পাবে এবং 68 ওয়াটের একটা ফাস্ট চার্জিং পাবে এবং একটা 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও পাবে। আর পারফরমেন্সের দিক দিয়েও অনেকটাই গুড কোয়ালিটি তুমি পারফরমেন্স দেখতে পাবে। তুমি যদি গেম খেলতে যাও তবে তুমি 60 FPS এ গেমিং করতে পারবে। আর এই যে ফোনটা তোমার, এটা তোমার Android 14 সাথে লঞ্চ করতে চলেছে এবং 2 বছরের জন্য মেজর আপডেট পাবে এবং 3 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে। তারপরে তোমার কানেক্টিভিটি কথা বলতে হয়, এখানে 16টা 5G ব্যান্ডে কানেক্টিভিটি পাবে, 4G ভোল্টি পাবে, Wi-Fi 6E সাপোর্ট পাবে, Bluetooth 5.2 সাপোর্ট পাবে, NFC সাপোর্ট পাবে এবং 4x4 মিমোরও সাপোর্ট পাবে। মানে তুমি ইন্ডিয়ার বাইরেও তোমার 5G সাপোর্ট নেবে, কোনো অসুবিধা হবে না। তো ফাইনালি যদি গাইস ক্যামেরার কথা বলতে হয় তো জবরদস্ত লেভেলের ক্যামেরা করেছে মোটোলা। ক্যামেরার দিক থেকে বলতে গেলে একদম টপ লেভেলের ক্যামেরা করেছে। তো 50 মেগাপিক্সেলের তোমার OIS সাপোর্টেড ক্যামেরা করেছে সোনির ক্যামেরা LYT 700C মেন ক্যামেরা, এবং সেকেন্ড যে ক্যামেরাটা করেছে সেটা হলো 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা তোমার মাইক্রো ক্যামেরারও কাজ করবে এবং অটো ফোকাসেরও কাজ করবে। এবং থার্ড ক্যামেরাতে করেছে 10 মেগাপিক্সেলের, যেটা তোমার OIS সাপোর্টেড এবং সেটা টেলিফোটো ক্যামেরা, 3x পর্যন্ত তোমার জুমও করতে পারবে সেটা দিয়ে। এবং যদি তোমার সেলফি ক্যামেরার কথা বলতে হয়, এখানে তুমি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবে। আর যদি ভিডিও করতে যাও তবে তোমার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটোতেই তোমার 4K সাপোর্ট নেবে। সত্যি গাইস ক্যামেরার কোয়ালিটি অনেকটাই গুড কোয়ালিটি, তুমি ফটো এখানে তুমি ক্লিক করতে পারবে। তো রিয়েলি গাইস অনেকগুলো ভালো কোয়ালিটির ফটো এখানে তুমি ডিজার্ভ করতে পারো। তারপর তোমার ক্যামেরার মধ্যে অনেকগুলো তুমি ফিচারও পাবে, অনেকটাই গুড কোয়ালিটি ক্যামেরা করেছে। আর এই যে ফোনটা তোমার 8 তারিখ থেকে ফ্লিপকার্টে সেল শুরু হয়ে যাবে, তো যাও চেক আউট করো। আর এর প্রাইস রেঞ্জটা থাকবে সেটা 8000 টাকা। তুমি যদি ব্যাঙ্ক ডিসকাউন্ট কিংবা অন্যান্য যদি ছাড় লাগাও তবে তুমি 26,000 টাকার মধ্যে আরামসে পেয়ে যেতে পারো। তো যাও চেক আউট করো আর কমেন্ট করে জানাও ফোনটা কেমন পড়লো। টাটা, বাই বাই।